বন্ধুরা, আপনাদের সবাইকে আরও একটি ভিডিওতে স্বাগত। তো আজকে কি হয়েছে, গতকাল ছিল দশমী আর আজকে হচ্ছে একাদশী। তো আজকে কাজে তো চলে এসেছি, এবার রুটি নিয়ে এসেছি, সঙ্গে গজা নিয়ে এসেছি। একটু গজা রয়েছে, ভেবেছিলাম নিচে গিয়ে কোনো সবজি কিনে নিয়ে আসবো। তো নিচে গেছিলাম, কোনো দোকান খোলা নেই, একটা দোকান খোলা নেই যে যেখান থেকে নিয়ে আসবো। তো কী করবো সেটাই ভাবছি, দুপুরের খাবারটা কীভাবে খাবো। এমনি গজা রয়েছে, কিছুটা খেয়েছিলাম সকালে, আর কিছুটা বাকি রয়েছে। সেটা দিয়ে পুরো রুটি খাওয়া যাবে কিনা জানি না। ঠিক আছে, দেখা যাক কী করা যায়। তো ভাই, যে গজাটা নিয়ে এসেছিলাম না, ওটার সাথে রুটির সাথে র্যাপ করে নিয়ে খাচ্ছি। টেস্ট ভালোই আসছে, মানে গজা যেটা নিয়েছিলাম রুটির মধ্যে দিয়ে ওইটাকে র্যাপ করে নিয়ে তারপর খাচ্ছি। টেস্ট অন্য লেভেলে আসছে। আজকে ভাই কাজের এত চাপ, কী করবো বুঝতে পারছি না। মানে কাজ শেষই হচ্ছে না, যত করছি আরও এসে যাচ্ছে, যত করছি আরও এসে যাচ্ছে। জানি না যে কাজ কমপ্লিট করতে পারবো কেন। এখন 3টে বাজতে চললো, এখন অর্ধেকও কাজ শেষ হয়নি এখনো পর্যন্ত। জানি না কী হবে। এই গ্লুকোজ নিয়ে আয় ভাই, গ্লুকোজ নিয়ে আয়, পারছি না আমি আর পারছি না। আমি কোথায় রয়েছি? অফিসের মধ্যে। আজকে সত্যি এত চাপ কাজের, মাথা কাজ করছে না আমার এখন। আমি কোথায় রয়েছি? আমার একটু ঘরে ছেড়ে দিয়ে আয় ভাই, আমার ঘরে ছেড়ে দিয়ে আয়। এত প্রসেস করেছি ভাই, আমি আর পাচ্ছি না। এখন গিয়ে কাজ শেষ হলো। আমি সেই সকাল 9টার সময় বসেছি আর এখন গিয়ে উঠলাম। এবার বেরিয়ে যাবো, জাস্ট রেডি করে নিচ্ছি। ধর এটা কি ভাই, এটা মানে সেই 9টার সময় যে বসেছি এখন গিয়ে উঠলাম। আজকে হেকটিক গেছে, মাথা পুরো ধরে গেছে। মানে যেখানে 5:30 বেরোনোর কথা, সেখানে এখন 6টার সময় বেরোচ্ছি, মানে আধা ঘন্টা এক্সট্রা করলাম, তো আবার ফ্রিতে। তো আজকে বাস গাড়ি কম আছে, কারণ আজকে একাদশী। তো দেখি কি বাস পাওয়া যায়, কিন্তু যাই পরিস্থিতি থাক না কেন 215A আর 215 পাওয়া যায়। জল খেয়ে নি। চল তাহলে আসছিস কি করে? অনলাইনটা নামিয়েছিস? হ্যাঁ, তো অনলাইন যেন 0 থাকে। আমি একটা একজন না দেখতে তাপসটা দাদার বলি কেয়ার করে। বললাম না, শ্রীভূমির ওখানে কিছু লাইভ স্ট্রিম করছিলে, যে আইডিয়াটা দিয়েছিলাম কিন্তু করতে। ঠিক আছে, চলো আসা যাক। চলো গাইস, বেরিয়ে পড়ি এবার।
এই যে মানে অডিয়েন্সের সাথে কথা বলছি আমি। হ্যাঁ চলো চলো, লিফট আসছে, লিফট আসার পরে পাঁচ মারবো। এখন তো একটা আটে আছে, একটা গ্রাউন্ড থেকে উপরে উঠছে। তোমার পিঠে কি আছে এটা? হ্যাঁ একজন সাইকেল চালাতে দেখতে পাচ্ছি, বাট এটা কি লেখা আছে? দেখো ভাই, ঠিক দেখতে পারবে। হ্যাঁ ঠিক দেখতে। আরে শুভ বিজয় বলা হয়নি তোমাকে? শুভ বিজয়, শুভ বিজয়। তোমার সব সাবস্ক্রাইবার তোমার ফোন চলে এসছে। ঠিক আছে চলো লেফট উঠে যাই, পরে দেখি কথা বলছি আমাদের সাথে। এখানে লাইটিংটা এখনো পর্যন্ত, এটা দিওয়ালি পর্যন্ত থাকবে লাইটিংটা। ঠিক আছে বাস চলে এসেছে, চলুন বাসে উঠে পড়ি, বাস থেকে নেবে অথবা ব্যারাকপুর পৌঁছে আপনাদের সাথে কথা বলছি। কীভাবে যাচ্ছে হয় দেখুন, বাস টাস নেই না, কীভাবে যাচ্ছে রে ভাই, রিস্কে যাচ্ছে। চলো বিধাননগর চলে এসেছি। বিধাননগরের এখন এই অবস্থা। এই জায়গাটা সবসময় ভিড় থাকে। এই জায়গাটা ভিড় থাকে। এরকমভাবে ব্যারিকেড ডিভাইড করে রেখে দিয়েছিল পুরোর সময়। গান চলছে, এখন গান চলছে। ঠিক আছে ট্রেন ধরা যাক। ঢাকেরা সব ফেরত চলে যাচ্ছে। চলো ট্রেন চলে এসছে নৈহাটি, এবার উঠবো। দেখুন পুজোর শেষেই দেখাচ্ছি আপনাদেরকে লাইটিংটা বেশ সুন্দর লাগছে কিন্তু এখান থেকে। ব্যারাকপুর চলে এসেছি, চলুন গ্যারেজ থেকে সাইকেল নিয়ে যাওয়া যাক ঘরের দিকে। हर हर महादेव, ओम नमः शिवाय। বাহ জায়গাটা খুব সুন্দর সাজিয়েছে দেখুন। এখানে মনে পুজো হয়েছিল, দেখুন এতটা কি সুন্দর সাজিয়েছে, ভেতরটা কি সুন্দর সাজিয়েছে, কি বিউটিফুল লাগছে। আর ভেতরে অনেক গাছপালা অনেক বেশি রয়েছে, তো লাইটিং যে দিয়েছে, লাইটিংয়ে জিনিসটা আরও বেশি ফুলে উঠেছে, সেরে উঠেছে, বিউটিফুল লাগছে। এই রাস্তাটা একটু বেশি মানে নিঝুম টাইপের। এই রাস্তায় এসে আমাদের মনের মধ্যে শান্তি পেয়ে যাবেন একটা, চারদিকে শান্ত একটা পরিবেশ, গাছপালা, মানে খুবই ভালো লাগে জায়গাটা। বিশেষ করে মর্নিং ওয়াক বা ইভিনিং ওয়াক হোক, বেশ ভালো। আগেরটা যেটা দেখলেন ওটা ছিল বৃদ্ধাশ্রম, আর এটা হচ্ছে রামকৃষ্ণ মিশন। এটাও খুব সুন্দর সাজিয়েছে দেখুন, দুর্গা পুজোর সময় জায়গাগুলো খুব সুন্দর করে সাজায়, তো লাইটিং ফাইটিং লাগিয়ে খুব সুন্দর করে সাজিয়েছে। ভেতরটাও দেখুন, এগুলো পুরো লাইটিং করে লাগিয়ে দিয়েছে। সবার মহান ব্যক্তিত্বের এখানে মূর্তি রয়েছে, ছবি রয়েছে, আর কি সুন্দর করে সাজিয়েছে। ভালো লাগে কিন্তু লাইটিং ফাইটিং হবে না, বেশ ভালো লাগে কিন্তু দেখতে, আর ঘুরতেও বেশ ভালো লাগে লাইটিংয়ের মধ্যে। যাই হোক কালী পুজো তো আসতে চলেছে, ব্যারাকপুরে হতে চলেছে, কারণ 20 তারিখে কালী পুজো। তো
তো বেশ ভালো মজা হবে, ভালো লাইটিং হবে। তারপরে হবে আবার জগদ্ধাত্রী পুজো, যেটা চন্দননগরে ফেমাস। দুর্গা পুজো যেমন কলকাতায় ফেমাস, কালী পুজো যেমন ব্যারাকপুর, বারাসাত এইসব জায়গায় ফেমাস, আর জগদ্ধাত্রী পুজো হচ্ছে চন্দননগরে ফেমাস। আপনি তো আমার ফেস দেখতেই পারবেন না, কারণ জায়গাটা খুবই অন্ধকার। এখানে একটু আলো আছে।